নমস্কার, আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায়। আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 3,51,45,288 আজ এই সংখ্যাটা নিয়েই আপনার রায়। গোটা দেশ, এটা বললে ভুল হবে না, গোটা দেশ এই অঙ্কটার দিকে তাকিয়ে রয়েছে। এই অঙ্কটা কেন এত ইম্পর্টেন্ট, কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল হঠাৎ করে গোটা দেশ কেন তাকিয়ে থাকবে? কারণ যে বঙ্গীয় রাজনীতির দিকে গোটা দেশের এই মুহূর্তে, যে রাজ্যের নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে গোটা দেশের যাবতীয় উত্তেজনা, বৃহৎ বৃহৎ রাজনৈতিক দলগুলোর চোখ যে জন্য এই রাজ্যের দিকে, সেই রাজ্যের নির্বাচনে এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। 3,51,45,288 এ রাজ্যের মহিলা ভোটারের সংখ্যা। আজকাল যে কারণে সর্বতোভাবে বিভিন্ন রাজনৈতিক দলের মুখে মা, বোন, বেটি এইসব কথাগুলো শোনা যাচ্ছে, কারণ এই সংখ্যাটাকে পাখির চোখ দেখছেন। বিহারের অভিজ্ঞতা থেকে বোধহয় রাজনৈতিক দলগুলো আরও বেশি বুঝতে পেরেছেন যে অ্যান্টি ইনকামবেন্সি পেরিয়ে কিভাবে মহিলাদেরকে যদি একটু টার্গেট করা যায়, মহিলাদের দিকে যদি একটু নজর ঘোরানো যায়, যদি মহিলা ভোটারের একটা বৃহৎ অংশ নিজেদের পকেটে আনা যায়, তাহলে ক্ষমতায় থাকা যায়। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি দুপক্ষই এই মা বোনেদের হৃদয় আকর্ষণ করবার জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আজ আমাদের এই নিয়েই আপনার রায়। আর এই নিয়ে আপনার রায়, এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত রয়েছেন পরিচালক সুদেষ্ণা রায়, রয়েছেন বিজেপি নেতা প্রণয় রায়, রয়েছেন বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, সিপিআইএম নেতা কৌস্তব চ্যাটার্জি এবং তৃণমূল কংগ্রেস সমর্থক প্রবীর বিশ্বাস। আপনাদের পাঁচজনকে স্বাগত জানাই। আপনারা শুরু করবার আগে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে হঠাৎ করে এই রাজ্যে মহিলা ভোটকে কেন এবারে তাকানো হচ্ছে, মহিলা ভোটের দিকে এবার নজর ফুটছে কেন? কারণ বাংলা জয়ের চাবিকাঠি মহিলা ভোটের মধ্যে রয়েছে বলে অন্তত মনে করছেন অনেকেই। প্রাণভোমরা হয় না, প্রাণভোমরা লুকোনো থাকে কোনো একটা জায়গায়। রাজনৈতিক দলগুলো ধরতে পেরে গেছেন যে প্রাণভোমরাটা একটা বড় অংশ ওই মহিলা ভোটের মধ্যে লুকিয়ে রয়েছেন, এবং এটাকে সারসত্য ধরে যুযুধান সব পক্ষই ধরে এগোচ্ছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এ রাজ্যে এসে প্রচারে বাংলার বেটির কথা বলছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেতে সারাক্ষণ শুধু মা বোনেদের কথা। মহিলাদের যদিও শুধুমাত্র মা, বোন অথবা বেটি হিসেবেই কেন যে সম্বোধন করা হয়, কেন যে অন্যতর সম্বোধনে মহিলাদেরকে দেখা যায় না তা জানি না, কিন্তু অন্তত ভোট বঙ্গে বা ভোটের ময়দানে রঙ্গের কথা এটাই, মা, বোন, বেটি এই কথাগুলোই হচ্ছে, এবং এই মা, বোন, বেটিদের নিয়েই আপাতত যাবতীয় রাজনৈতিক দলের যত ভাবনা। बंगाल की बेटी के साथ अन्याय करने वाले लोग, क्या उनको माफ किया जा सकता है? সেদিনকে বড় বড় কথা বলে গেলেন, এখানকার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়। আমি জিজ্ঞেস করি, বিজেপির দলে মেয়েরা সুরক্ষিত তো? সংখ্যায় তারা 3 কোটির বেশি। এই সংখ্যাটা রাজ্যের মহিলা ভোটারদের। তাদের ভোট টানতে পারলেই কেল্লা ফতে। ভোটের দিন যত এগোচ্ছে ততই তাদের পাশে পাওয়ার তৎপরতাও বাড়ছে। আপনারা জানেন মা বোনেরা, আমি নিজে পটাশপুরে একাধিকবার আগেও এসেছি। মা বোনেরা, আমার খেলা হবে, হাতা খুন্তিতেও কিন্তু খেলা হয়, খেলা হবে। इतनी सारी माताएं बहनें बैठी हैं, सरकारी नौकरियों में 33% से ज्यादा आरक्षण भारतीय जनता पार्टी की सरकार बंगाल में देगी। মমতা যেখানেই সভা করছেন সেখানেই মা বোনদের কথা বলে বার্তা দিচ্ছেন, বিজেপিকে নিশানা করছেন। কেন্দ্রের নীতিতে মহিলাদের কতটা অসুবিধে হয়েছে সেটাও বোঝাচ্ছেন। তৃণমূলের ক্যাম্পেনেও একই ফোকাস, বাংলার নিজের মেয়েকে চায়। স্লোগানের পিছনেও সেই একই কৌশল দেখছেন ভোট পণ্ডিতরা। তারা বলছেন গত 5 বছর ধরে এটাই মমতার ট্রেডমার্ক। প্রচারে মহিলা নিরাপত্তা, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর সাফল্য।
বিজেপির হাতিয়ার উজ্জ্বলা, জনধন যোজনা, মহিলাদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের বিষয়টি উস্কে দিয়েছেন অমিত শাহ স্বয়ং। রাজ্যে মহিলা নিরাপত্তা নিয়ে একগুচ্ছ অভিযোগও সামনে আনছে বিজেপি। বহু মা বোনেদের সাথে বহু অত্যাচার হয়েছে, তারা এবার জবাব দেবে না? বাংলায় পিসির বিরুদ্ধে বাংলার মা বোনেরা সবাই দাঁড়াবেন, প্রত্যেকটা ঘরের মা দুর্গারাই হচ্ছে এবার বাংলার লড়াই করবেন ওনার এতে। কারণ লাস্ট 10 বছরে আমরা দেখেছি কিভাবে অত্যাচার হয়েছে, কামদুনি কাকদ্বীপ কোনো বাংলার মেয়েরা ভুলে যায়নি। খেলা ঘোরানোর চাবিকাঠি তাদের হাতেই। নীতিশ কুমার সেটা বুঝেছিলেন বলেই তিনি এখনো মুখ্যমন্ত্রী। বিহার রাজনীতি নিয়ে এটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিহার ভোটে খেলা ঘুরিয়েছিলেন তারাই, বাংলার রাজনীতিও সেই পথে হাঁটছে বলেই মত বিশ্লেষকদের। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আমি তনুশ্রী চক্রবর্তী প্রথমে আপনার কাছে যাব। মাফ করবেন, আপনাকে মা, বোন, বেটি এইরকম কোনো সম্বোধন না করে তনুশ্রী চক্রবর্তী এ বঙ্গের একজন নারী, আপনাকে সেইভাবেই আমি দেখছি। আপনি আমাকে বলুন, আপনি কোন দিকের মা বোন, কোন দিকের বেটি? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে বিজেপির মধ্যে তনুশ্রী চক্রবর্তী, আপনি বলবে বিজেপির মধ্যে মহিলারা তারা কি নিরাপদ? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রশ্ন করছেন। অন্যদিকে প্রশ্ন উঠছে যে এ রাজ্যের মহিলারা কত নিরাপদ, আপনি কিভাবে দেখবেন? আমি একটাই কথা বলবো যে এত বছর ধরে মা বোনকে তো বিজ্ঞাপন করেছেন টিএমসি সরকার। এত বছর ধরে যেভাবে বিজ্ঞাপনে মা বোনদের ইউজ করা হয়েছে, মানে আমরা এর আগে বহুবার দেখেছি বিভিন্ন প্রকল্পের দুই তরফের সরকারই বিভিন্ন প্রকল্প নিয়ে আসেনি তা নয়, কিন্তু আজকে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন যে বিজেপি সরকারে নাকি মহিলারা কোথাও গিয়ে সুরক্ষিত নন। আজকে যদি মহিলারা সুরক্ষিত না থাকতেন তাহলে এত মানে আমরা বহু মহিলাদের দেখেছি বিজেপিতে জয়েন করতে, তাহলে তো সেটা হতো না। আর আমি একটা জিনিস বুঝতে পারছি না, হ্যালো হ্যাঁ বলুন তনুশ্রী, বলুন। আর আমি যদি পরিসংখ্যানটা দেখি লাস্ট 10 বছরে কি হয়েছে পেপার খুললেই দেখা যায়। তো তাহলে সুরক্ষার প্রশ্নটা আমার একটাই প্রশ্ন তনুশ্রী, আর যাই হোক টিএমসি সরকারের করা উচিত না। তনুশ্রী আমার একটাই প্রশ্ন, এ রাজ্যে মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে তিনি মহিলাদের জন্য আলাদা করে অনেক কিছু করেছেন। যেমন ধরা যাক একটা উদাহরণ, স্বাস্থ্যসাথী কার্ড, সেটা একটা পরিবারে একজনের নামেই হচ্ছে, সেটা উনি বলছেন আমি পরিবারের যিনি প্রধান মহিলা তার হাতেই এই স্বাস্থ্যসাথীর চাবিকাঠি তুলে দিলাম, অর্থাৎ ক্ষমতার চাবিকাঠিটা তুলে দিচ্ছেন মহিলার হাতে। আপনার মতে এটা বিরাট ব্যাপার নয়, বিরাট বড় কথা নয়? এটা বিরাট বড় বিজ্ঞাপন ছাড়া আর কিছু নয়, আমি সেটা বলে মনে করি। আর আমার মনে হয় যে অনেক যোজনা বিজেপি সরকার নিয়ে এসছে, সেই যোজনাটা জাস্ট নামটা চেঞ্জ করে উনি এখানে জাস্ট আই ওয়াশ করেছেন। আমি এটা বলবো না যে উনি কোনো কাজই করেননি, আমি এটা একদম বলবো না, কিন্তু ডেফিনেটলি উনি কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেছেন। বিজ্ঞাপন করা আর মানে অ্যাকচুয়ালি কাজ করার মধ্যে তো মানে দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি আসবো আপনার কাছে। সুদেশনা রায় আপনার কাছে আছি। সুদেশনাদি, প্রথমত আপনি একটুখানি সার্টিফিকেট পেয়ে এগোচ্ছেন, অর্থাৎ দুপা একটু এগিয়ে থেকেই স্টার্ট করছেন আপনার জার্নিটা, এখানে আজকের আপনার জার্নি একেবারে করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা বলছেন না তনুশ্রী, কিন্তু অনেকগুলোই নাটক করছেন, অনেকগুলোই কেন্দ্রীয় সরকারের প্রকল্প করছেন এবং কার্যত মহিলার জন্য তেমনভাবে কিছু করেননি, প্রচারের কাজ বেশি হয়েছে এমনটা মনে করেন। আপনি কিভাবে বলবেন? আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে অনেকগুলো কাজ
হয়নি, প্রচার হয়েছে, এই কথাটা কি করে যে বলছেন আপনারা, আর বলছেন যে আমরা নাকি বা টিএমসি নাকি বা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একেবারে সেন্টারের সমস্ত আইডিয়াগুলো নিজের বলে চালিয়ে দিচ্ছেন। এটা কতটা ভুল সেটা প্রমাণ করাই যায়, কারণ স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত এইটা নিয়ে যদি প্রশ্ন করেন, এটাই কথা হচ্ছিল একটু আগে, স্বাস্থ্যসাথী কিন্তু অনেক দিন ধরেই চলছে, এবং দ্য ডিফারেন্স বিটুইন স্বাস্থ্যসাথী আর আয়ুষ্মান ভারত হচ্ছে যে স্বাস্থ্যসাথী সবার জন্য, যেমন আপনার জন্য, দিলীপ ঘোষের পরিবারের জন্য, যেমন আমার পরিবারের জন্য, সবার জন্য। আর আয়ুষ্মান ভারত হচ্ছে শুধু সেই সব মানুষের জন্য, শুধু 1 কোটি মানুষ উনি বলেছিলেন যাদের অবস্থা সত্যি খুবই খারাপ, যাদের বাড়িতে যদি আপনার হাতে একটা যে কারণে আপনাদের মহিলা ওরিয়েন্টেশনটা এতখানি বাড়ছে, আপনি মহিলাকে পাখির চোখ করছেন, আপনি মনে করছেন মা বোন ইত্যাদি বলে হবে, মা বোনকে বারংবার সম্বোধন করছেন, কি কারণে? কোনো নির্দিষ্ট কারণ, কোনো নির্দিষ্ট লজিক, নাকি অন্যথায় অন্য কোনো জায়গায় আশঙ্কার কোনো কারণ? সেটা কি শুধু আমরাই করছি আপনি ভাবছেন? শুধু টার্গেট করেছে, তার কারণ এতদিন আমরা তাদের সরিয়ে রেখেছিলাম। দে ওয়ার দ্য লার্জেস্ট মাইনরিটি ইন দ্য কান্ট্রি। যদি আপনি পরিসংখ্যানগতভাবে মাইনরিটি বলেন, কারণ আমাদের এখানে ছেলেরা অনেক বেশি, ইট ইজ আ লার্জার, বাট আমরা এখন ধীরে ধীরে বাড়ছি। ওই যেরকম দেখো আমি বাড়ছি রোজ রোজ, সেরকম মহিলারা, কারণ তাদের ক্ষমতায়ন করেছেন গত 10 বছর ধরে অনেকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়ন করেছেন, এবং একটা ভোট ব্যাংক তিনি তার জন্য তৈরি করেছেন, কারণ তাদের জন্য কাজ করেছেন, এবং উনি নিজে একজন মহিলা। এবং আরেকটা জিনিস, যে রাজনীতিতে অনেক মহিলা এসেছেন, এবং উনি আজ অবধি সেই বিল পাস হয়নি যেখানে 33% মহিলা থাকবেন একটা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 41% মহিলাকে জায়গা দিয়েছেন রাজ্যে। কিন্তু এই রাজ্যে নির্বাচনী প্রচারে এসে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহিলাদের সংরক্ষণের ব্যাপারে কি বলেছেন একবার শুনিনি, শোনার পর আমি প্রণয় বাবুর কাছে যাব। অমিত শাহ বলছেন 33% রিজার্ভেশন দেবেন। অমিত শাহ, सरकारी नौकरियों में इतनी सारी माताएं बहनें बैठी हैं, सरकारी नौकरियों में 33% से ज्यादा आरक्षण भारतीय जनता पार्टी की सरकार बंगाल में देगी। সুদেশ রানী, শোনা গেল অমিত শাহ কি প্রতিশ্রুতি দিলেন, আশা করছি এটাও অন্তত আপনার জন্য গ্রহণযোগ্য। শুনুন, আপনি শুধু নিজেরটা বললে হবে না, আমারটাও বলতে দিতে হবে। অমিত শাহ এটা তো আমি আমারটা বলিনি, অমিত শাহ এটা বলেছি, অমিত শাহের কথাটা শুনিয়েছি। হ্যাঁ, অমিত শাহ হ্যাজ বরোড ইট ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে তনুশ্রী বললেন না, চলুন প্রণয় বাবু আপনার কাছে আসি, আমি আসবো আপনার কাছে আসবো। প্রণয় বাবু, অমিত শাহ এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধার নিয়েছেন, তার কাছ থেকে নিয়েছেন, বলবেন কিছু? দেখুন, মহিলাদের সম্পর্কে তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেসের সরকারের ভূমিকাটা কি, মনোভাবটা কি, এটা পরিষ্কার বোঝা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধর্ষিতা মহিলাদের বিবাহিতদের জন্য একরকম ক্ষতিপূরণ, অবিবাহিতদের জন্য আরেক রকম ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। প্রথম কথা হলো ধর্ষণের ক্ষতিপূরণ অর্থ দিয়ে, এটাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। পার্কস্ট্রিট কাণ্ডে ধর্ষিতা মহিলার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাংসদ দেব ধর্ষিতা মহিলাদের বলেছিলেন এনজয় করুন। তাপস পাল বলেছিল ছেলে ঢুকিয়ে দেবো, তারপরেও এদের কোনো শাস্তি হয়নি। এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, যদিও গত 2 বছরে দেয়নি, তার আগের রিপোর্ট অনুযায়ী নারী পাচারের সর্বোচ্চ হচ্ছে পশ্চিমবঙ্গ, মহিলাদের উপর ডোমেস্টিক ভায়োলেন্সে সর্বোচ্চ হচ্ছে পশ্চিমবঙ্গ। আর বারবার আপনি বিহারের কথা বলছিলেন, বিহারে একটা যুগান্তকারী সিদ্ধান্ত সেখানকার বিজেপির এনডিএ সরকার নিয়েছিল, সেটা হচ্ছে সেখানে মদ নিষিদ্ধ করেছে। তার কারণ এটা দেখা যায় যে মদের ফলে অনেক ছোট ছোট দরিদ্র পরিবারের অশান্তি হয়, আর এখানকার সরকার মদকে প্রমোট করছে,
20 টাকার পাউচ নিয়ে এসছে। এইটা হচ্ছে দুটো সরকারের মধ্যে ডিফারেন্স। যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, যে মমতা ব্যানার্জি রাজ্যের পুলিশ মন্ত্রী, কামদুনি ঘটনার যারা অপরাধী তারা আজকে শাস্তি পায়নি, কিন্তু নির্ভয়া কাণ্ডের যারা অপরাধী তাদের ফাঁসি হয়ে গেছে। এই মুখ্যমন্ত্রী আজকে নারী সুরক্ষার কথা বলছে। আমি অনেকক্ষণ ধরে সবার বক্তব্য শুনছিলাম, বেশ ভালো লাগছিল বক্তব্যগুলো। যে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের যা কিছু নারী কল্যাণমূলক কাজ সেগুলো নাকি বিজ্ঞাপন হচ্ছে। আপনি জানেন বেটি পড়াও বেটি বাঁচাও প্রকল্পে কত টাকা বেটি পড়াও বেটি বাঁচাওয়ার জন্য রাখা হয়েছিল, কত টাকা বিজ্ঞাপনের জন্য রাখা হয়েছিল। বিজ্ঞাপন আমরা করতে দেখেছি, আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী কোনো মোবাইল কোম্পানির বিজ্ঞাপন করছেন, কখনো প্লাস্টিক মানের বিজ্ঞাপন করছেন। বিজ্ঞাপনের মুখ তো প্রধানমন্ত্রী। আপনি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে যাবেন, সেখানেও বিজ্ঞাপনের মুখ প্রধানমন্ত্রীর মুখ। অতএব এইগুলো বিজ্ঞাপন নিয়ে ওনাদের কথা মানায় না। এক, 2 নাম্বার হচ্ছে এই ওম্যান সেটা একটা দিক এম্পাওয়ারমেন্টে প্রবীর বাবু, সেটা একটা দিক না প্রবীর বাবু, সেটা একটা দিক। এর আগে প্রণয় বাবু যেটা বললেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি, আপনার আমি আসছি। কামদুনির ঘটনায় আপনাদের দলের, আপনার সরকারের রোল, আপনাদের পার্ক স্ট্রিটের ঘটনায় আপনাদের সরকারের রোল, সেগুলো কিন্তু সারাক্ষণ প্রশ্নের মুখে। তার উত্তর কিন্তু আপনাদের কাছ থেকে একদম ঠিক, আমি আপনার এই উত্তরও দেব। আপনি কামদুনি পার্ক স্ট্রিট যেমন বলবেন, আশা করি কাটুয়া, উন্নাও, হাতরাস এসব নিয়েও আমরা আলোচনায় আসবো, সেটা কোনো কথা নয়। কিন্তু আপনি একটা জিনিস বুঝুন, নিঃসন্দেহে আপনি বলবেন সে কথা, কিন্তু এই রাজ্যে যেটা প্রাসঙ্গিক সেটা অন্তত সেটাও বলবেন। না রাজ্য না, যখন আপনি শুধু একটা রাজ্যকে আইসোলেট করে তো লাভ নেই। নিশ্চয়ই হাতরাসও অত্যন্ত নিন্দনীয়, হাতরাস নিন্দনীয়, হাতরাসে প্রশাসনের ভূমিকা নিন্দনীয়, একইভাবে কামদুনি নিন্দনীয়, কামদুনিতেও প্রশাসনের ভূমিকা নিন্দনীয়। এই কথাটা যদি বলতে পারি তবে আমরা মহিলাদের কাছে সমানভাবে একটা অ্যাকসেপ্টেবল ফেস নিয়ে যেতে পারি। শুনুন প্লিজ, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে ওম্যান এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে পশ্চিমবাংলার ভূমিকাটা কি। স্বাস্থ্যসাথীর কথা আপনি বললেন, এই যে কন্যাশ্রী প্রকল্পটা আপনারা দেখছেন, শুধু একটি কন্যা সন্তানকে বাৎসরিক কিছু ভাতা দেওয়া হচ্ছে, ব্যাপারটা তা নয়। এই কন্যাশ্রীর জন্য আমাদের এখানে শিশু মৃত্যুর হার কমেছে, কন্যাশ্রীর জন্য নারী পাচার কমে গেছে। এইভাবে আমি আপনাকে একটু বুঝিয়ে দিই যে 18 বছর বয়স না হলে কন্যাশ্রীর ওই 25,000 টাকা পাওয়া যায় না, এবং রূপশ্রীর টাকাও পাওয়া যায় না। এই 50,000 টাকা পাওয়ার জন্য বাবা মা কিন্তু 18 বছর বয়স পর্যন্ত কন্যা সন্তানের বিয়েটাকে আটকে রাখছেন। অর্থাৎ বাল্য বিবাহ পশ্চিমবাংলায় কমে গেছে, যেটা উত্তরপ্রদেশ, বিহারে আজও ব্যাপক পরিমাণে হয়। আসুন, এই যে 18 বছরের পরে যে মা সন্তান সম্ভবা হচ্ছেন, যে মা সন্তান সম্ভবা হচ্ছেন 18 বছর পরে, তার যে বাচ্চার যে শারীরিক গঠন হচ্ছে, তাতে শিশু মৃত্যুর হার পশ্চিমবাংলা কোথায় একটু দেখবেন। আমি পরিসংখ্যানটা দেখে নিতে বলবো। প্রলয় রায় কি বলছেন? প্রলয় রায় দেখুন, এই যে উনি বলছেন নারী পাচার কমে গেছে, কিসের বেসিসে বলছেন? 2 বছর ধরে তো এনসিআরবি রিপোর্টটাই দেননি। ভারতবর্ষের সমস্ত রাজ্য রিপোর্ট দিচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার রিপোর্টটাই দিচ্ছে না। তাহলে কিসের বেসিসে বলছেন কমে গেছে? মমতা ব্যানার্জি যেটা বলে দেবেন সেটাই রিপোর্ট। না মমতা ব্যানার্জি বলে দেবেন না, আপনি শুধু চোখ খোলা রেখে দেখুন। না চোখ খোলা, আমি রিপোর্টটা দিন না। আপনার থানাতে কতগুলো কমপ্লেইন রিপোর্ট হয়েছে সেটা শুনুন। এনসিআরবি রিপোর্টটা দিচ্ছেন না। সুদেশ নাদি আমি একটু জবাব দিয়ে দিই। দেখেছি সুদেশ নাদি আমি একটু জবাব দিয়ে দিই। চুলের মুঠি ধরে আপনি ঠিক বলছেন, রাস্তার মধ্যে মেরেছিল। আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন, আমরা দেখেছি। আপনি ঠিক বলছেন, আপনি একদম ঠিক বলছেন। নারী পাচার বা শিশু পাচারে বিজেপি নেতা নেত্রীরা কিন্তু জেল খাটে, এটা আপনি দেখেছেন। বিজেপি নেত্রী আজও কিন্তু জেল খাটছেন নারী পাচার, শিশু পাচারের জন্য। নারীদের সম্মান শুনুন দাদা, এই যে আপনি যদি বলতে না দেন আমিও আপনাকে বলতে দেবো না। শুনুন, একটা কথা বলছি, সবই উত্তর দিচ্ছি। না অঞ্জনা বলতে দিতে হবে, অঞ্জনা বলতে দিতে হবে। দুজনের কাছে আসবো, প্লিজ আসবো, আমি আসবো, প্রবীণ আসবো আপনার কাছে। যেজন আছে মধ্যখানে, কৌস্তব চ্যাটার্জি আপনি রয়েছেন, এদিকে বিজেপি, এদিকে তৃণমূল কংগ্রেস, দুজনেই বলছেন আমরা মহিলাদের কাছে পৌঁছতে চাই, আমরা মহিলাদের কাছে আরো বেশি করে আসতে চাই, আমরা মহিলাদেরকে পেতে চাই। আপনি কি বলবেন? অঞ্জনদাকে ধন্যবাদ 8টা 18-র সময় আমার কথা মনে পড়ার জন্য, থ্যাংক ইউ, ধন্যবাদ। 2জন তৃণমূলের প্রতিনিধি, 2জন বিজেপির প্রতিনিধি। আমি যদি এখানে মনে আছে কৌস্তব, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি সাহায্য করছি আপনাকে। অঞ্জনা, আমি সাহায্য করছি আপনাকে সাহায্য করছি। 8টা থেকে 8টা 18 দুজন তৃণমূল বিজেপির প্রতিনিধি, বাইনারি ভালোই তৈরি হচ্ছে। কিন্তু অঞ্জনা আমি সাহায্য করছি। আমি যদি এখানে নাও থাকতাম, এটা প্রমাণিত হচ্ছে যে তৃণমূলও যে দোষে দুষ্ট, বিজেপিও একই দোষে দুষ্ট। আমি না থাকলেও এই বাইনারি আসলে রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া হচ্ছে উত্তরপ্রদেশ। আর কামদুনির চিৎকার, গাইঘাটার চিৎকার, গেদের চিৎকার, সেই চিৎকার কলকাতার মানুষ ভুলে যায়নি। তার সাথে শুধু চিৎকার নয় অঞ্জনদা, ঘটনা ঘটতেই পারে। আমরা বলিনি যে তৃণমূল কংগ্রেস ঘটনা ঘটিয়েছে, কিন্তু তারপর নেতা মন্ত্রীরা যে কথা বলেছে
যে তিল থেকে তাল হচ্ছে, চরিত্র খারাপ। তৃণমূলের নেতারা, মন্ত্রীরা, বিধায়করা বলেছে যে মহিলাদের পোশাক পরা খারাপ, এমন খারাপ পোশাক পরছে তার জন্য ঘটনা ঘটছে। অঞ্জনদা, খুব ইন্টারেস্টিং বিষয়, আমি থ্যাংক ইউ 24 ঘন্টাকে আজকে এই বিষয়ে বেছেছেন 3 কোটি ভোটার। আমি বলছি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে একজন অলরেডি বলেছেন গোটা ভারতবর্ষের লার্জেস্ট মাইনরিটি মহিলারা, আমি একমত তার সাথে, কিন্তু কথাটা হচ্ছে এই যে মহিলাদের মিছিল হচ্ছে গ্যাসের দাম বেড়েছে বলে নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, মহিলাদের মিছিল হচ্ছে রান্নার গ্যাসের দাম বেড়েছে বলে। এটা কোন দৃষ্টিভঙ্গি? এটাতেই ফিউডালিজমের ঝোঁক, সামন্তবাদ হচ্ছে লুকিয়ে আছে। তৃণমূল কংগ্রেস শিলিগুড়িতে মিছিল করছে মহিলাদের নিয়ে, সিলিন্ডার নিয়ে, এটাই কৌস্তবের কথাগুলো ভীষণ ভালো লাগলো, কৌস্তব খুব সুন্দর বলেছেন, কিন্তু কৌস্তব এটা ভুলে গেছেন বোধহয়। না তো মুশকিল হচ্ছে, আমি তো বললাম কৌস্তব আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি, কৌস্তব আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি। এর মধ্যে একটা স্টেটমেন্ট আছে অঞ্জনদা, যে কেন রান্নার গ্যাসের দাম বাড়লে মহিলাদের দিয়ে বিক্ষোভ করা হবে, একই জায়গায় রয়ে গেল না। কৌস্তবের কথাটাকে অ্যাপ্রিশিয়েট করতে দিন অঞ্জনদা, আমার ভালো লাগবে। এক্স্যাক্টলি তাই। কৌস্তব যেটা বললেন অসাধারণ বললেন, যে সত্যিই তো যে মহিলাদেরকে মিছিল মিটিং এ ব্যবহার করা হচ্ছে, ধর্ষণ হলে মহিলাদেরকে তৃণমূল নেতাকর্মীরা। প্রবীণ, আমি তা বলিনি, আমি বলছি যে একটা রান্নার গ্যাসের দাম বাড়লে একটা পলিটিক্যাল পার্টি শুধু করতে পারে না। কথার মানেটা উল্টো করবেন না, আমি আপনার কথাকে অ্যাপ্রিশিয়েট করছি, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি। আপনি বললেন যে ধর্ষণ হলে অমুক নেতা এই বয়ান দিচ্ছেন, তমুক নেতা সেই বয়ান দিচ্ছেন, ঠিক বলেছেন, কিন্তু আপনি বোধহয় ভুলে গিয়েছেন বানতলা ঘটনার পর স্বয়ং জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো কতই হয়। এটা আপনাকে খালি জাস্ট মনে করিয়ে দিলাম। একদম সত্যি না না, ততদ্বারা প্রবীর বাবু, আপনাদের মধ্যে আপনাদের রাজনৈতিক দলগুলো, নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে এক অদ্ভুত প্রবণতা। আপনারা যখনই কিছু হয় তখনই বলেন অমুক জায়গায় তমুক তো ভুল করেছিল, তমুক জায়গায় তমুকটা তো বলেছিল, অতএব আপনার এই বক্তব্য যেন অন্যভাবে নেবেন না, এই দোষে দুষ্ট আপনিও। কারণ যখনই কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে আপনারা অতীতে ক্লিপিং দেখিয়ে বলেন ওই সময় হয়েছিল। যদি 2021-এর ভোট হয় আপনারা পঞ্চায়েত ভোটের রেফারেন্স নিয়ে আনেন। মিডিয়া আপনাদের সামনে আয় না প্রবীর বাবু, মিডিয়া আপনাদের সামনে আয় না, কিন্তু আমরা যারা মিডিয়ায় বসে কথা বলছি প্লেস করে বলি এই দেখুন এখানে এই হয়েছিল, ওই দেখুন ওখানে হয়েছিল। আমরাও তো মিডিয়ায় বসেই কথা বলছি, আমাদের কথা প্রতিফলিত হচ্ছে। আপনার ছোট একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতির পর খুব দ্রুত ফিরে আসবো বিরতির পর ফিরে আসবো। তবে বিরতির পর আসবো আরেকটা জায়গায় আলোচনায়। প্রথমত সেটাও আসবে একটা ফিলসফিক্যাল স্টেটমেন্টের জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিচ্ছেন মহিলাদের হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে। প্রথমত মহিলাদের হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসার মধ্যে মহিলাদের জায়গাটা হেসেলের মধ্যেই, এই জায়গাটা আমরা আরও একবার রাজনৈতিক রণভূমি থেকে প্রতিষ্ঠা করে দিচ্ছি। 2, হাতা খুন্তি দিয়ে কি হবে? প্রতিরোধ। হাতা খুন্তি দিয়ে রক্তাক্ত ভূমি সঙ্গত? খেলা হবে আর বিজেপি খেলা খালি হবে, খেলা হবে আর বিজেপি খালি হবে। মা বোনেরা খেলবেন, ভাই বোনেরা খেলবেন, ছাত্র যৌবনরা খেলবেন, মা বোনেরা হাতা খুন্তি দিয়ে খেলবেন, ছেলে মেয়েরা নানা রকম ভাবে খেলবেন। আমরা এটা শুনলাম খেলা হবে, মহিলারা হাতা খুন্তি নিয়ে খেলবেন আর ছেলেরা খেলবেন অন্যভাবে। তনুশ্রী, আমি আপনার কাছে আসবো, আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমেই একটা কথা বললাম যে উনি না যিনি এরকম স্টেটমেন্ট করেন তার মানে খুব সেফলি উনি একটা বিজ্ঞাপন, আমি প্রথমে এই একই কথা বলবো যে উনি একটা বিজ্ঞাপন তৈরি করতে চান। এবং যে সরকার একটা এত বড় মহামারীর মধ্যে, ঠিক মানে আমরা একটু আগে পরিসংখ্যান নিয়ে কথা বলছিলাম, সমস্ত রাজ্য, ভারতবর্ষের সমস্ত রাজ্য তাদের যা যা পরিসংখ্যান দেখিয়েছে, আমরা সবাই দেখেছি এই প্যান্ডামিকের মধ্যে যে আমাদের পশ্চিমবঙ্গের পরিসংখ্যানটা কিভাবে এসছে। তো এটাতে মানে এই সূত্র ধরে এটাতে বোঝা যায় যে উনি কিভাবে
কোন উনি কথার একটা কি জিনিস উত্তর? প্রেজেন্ট করতে গিয়ে উনি অ্যাকচুয়ালি না, উনি একটা জিনিস প্রেজেন্ট করতে গিয়ে উনি সেটাকে মানে আপনি একটা প্রেজেন্ট করতে গিয়ে সেটাকে আরেকটা একটা রিপ্রেজেন্ট করে দিচ্ছেন। ঘাবড়ে গিয়ে সেটাকে একটা ভুল, না না, আমি অন্য কোনো রিপ্রেজেন্ট করছি না। আপনি না, না, পরিসংখ্যানের কথা ওনার বলছেন। নিজের পরিসংখ্যান নিয়ে স্টেটমেন্টেই কথা বোঝা বলছেন। যায় আপনি আগে তুলসী দেবী, উত্তর দিলেন আপনি না। আগে না, ঠিক না, থাকুন, কোন প্রশ্নের উত্তর দেবেন। হ্যাঁ। আপনি তো ঠিকই করতে না, না, পারছেন না। কোন না, না, অঞ্জন্য একটা প্রশ্ন করছে, আপনি তৃণমূল ঠিক একটা করে বলছেন। দেবে? প্রশ্নের উত্তর দেবেন। বিজেপি কি বলবে সেটা কি তৃণমূল ঠিক করে দেবে? না না, অন্তত অ্যাঙ্কারের প্রশ্নের আপনাদের উত্তর সময় দেবেন। আপনারা বলবেন, এইটুকু ধৈর্য রাখুন। শুনুন শুনুন আমি বুঝতে পেরেছি, প্লিজ শুনুন। বলুন বলুন তুলসী বলুন। শুনুন শুনুন উনি ওনার স্টেটমেন্টেই বোঝা যায় যে উনি কতটা সস্তা পাবলিসিটিতে বিশ্বাস করেন। ওনার প্রেজেন্টেশনেই আচ্ছা, বোঝা দিনের যায় কথা সেটা। বলুন। ওনার ডিসিশনেই বোঝা যায়, ওনার প্রেজেন্টেশনেই বোঝা যায়। আমি এক্ষেত্রে একটাই কথা বলবো, আমি আসবো সুদেশ নদী, আমার এটাই বক্তব্য, হাতা খুন্তি নিয়ে মহিলারা এগিয়ে আসুন, ছেলেরা খেলবে অন্যভাবে, খেলা হবে। সব বক্তব্যের কি অর্থ দাঁড়ায় সুদেশ নদী? কিভাবে বিচার করবেন, কিভাবে লজিক্যালি সাপোর্ট করবেন এটাকে? বদলা নেব বলতে চাইছো? সেরম বললে কি তোমাদের সুবিধে হতো, ভালো লাগতো যে এটা বলবেন যে আসুন হাতা খুন্তি নিয়ে খেলা হবেটা ইজ আ ওয়ার্ড যেটা যেভাবে যে ইন্টারপ্রেট করবে, যার মনে যেরকম আছে। তোমাদের মনে মনে ধন্যবাদ, হচ্ছে আপনি খেলা যেভাবে হবে মানে interpret করবো হচ্ছে বলুন বদলা না। নেব। মুখ্যমন্ত্রী আর কিভাবে তোমাদের- interpret করবো? না, উনি খেলা হবে, বলেছেন, হ্যাঁ, উনি মহিলারা বলেছেন খেলবে, খেলা হাতা হবে, খুন্তি নিয়ে, হাতা খুন্তি ছেলেরা নিয়ে। খেলবে তাতে অন্যভাবে, আমাকে উত্তর মানে দিতে এটা দিন, কি? উত্তর দিতে দিন। Thank হ্যাঁ, you. আমাকে বলতে দিন। হ্যাঁ, বলুন। আপনারা গলাবাজি করলে শুধু হবে না, না। বলুন, আপনি না, বলুন, আপনি হ্যাঁ, একা আপনারা বলবেন না, আমাকে আমরা বলতে দিন। সুদেশ- খাতা সুদেশ খুন্তি নদী, নিয়ে খেলা মানে হুমকি হবে। গলাবাজি বলে দিলেন, নিশ্চয়ই উত্তর হবে। এটাই তো গলাবাজি, হুমকি এটাই তো নিয়ে গলাবাজি আমরা ছিল। খেলি, চলবে না, আমরা লালবাতি আনন্দ থাকবে করি। না। তাতে কোনো না, অন্যায় এটাই নেই। তো। এই যে লালবাতি যখন থাকবে বলা না। হচ্ছে বদলা নেওয়া হবে, সেইটা কি না, খেলা এটা হচ্ছে? তো- তার এটা তো সেই ছেলে খেলা তো খেলা আমরা না। খেলছি না। সুদেশ আমরা নদী, খেলা এটা তো খেলছি। ছেলে খেলা শুধু না। তাহলে মহিলাদের কি কেন প্রোগ্রাম? হবে? শুধু মহিলা, খেলাটা বলার- শুধু মহিলারা বলার হাতা দিকটা খুন্তি নিয়ে দরকার। লড়াই করবে? আর শুধু যেরকম মহিলারা ভাবে হাতা খুন্তি বলবেন। নিয়ে বেরিয়ে পড়বে? মহিলাদের ফুটবল কাজ কি শুধু খেলা হাতা হয়। খুন্তি নিয়ে রান্না করা? ফুটবল কি খেলাতেও বলছেন মুখ্যমন্ত্রী? হার জিত এটাই আছে। কথা আমার, ক্রিকেট এটাই কথা, খেলাতেও এটাই হার জিত সামন্ততন্ত্র। আছে। সেটাকে কেন ভাবছেন না? আপনারা কেন অন্য খেলা ভাবছেন? আপনারা কেন ফেন্সিং ভাবছেন? ফেন্সিংটাও কিন্তু খেলা। কেন আচ্ছা, কি আপনারা খেলা সেটাকে ভাববো? ভাবছেন? কি খেলা ভাববো? কি আপনাদের খেলা ভাববো? মনটা বলুন না। ওরকম। কারণ সেই সেভাবে কি খেলা ভাবানো ভাববো? হচ্ছে উনি বলুন। না। নির্মলভাবে না, একটা সেভাবে জিনিস বলেছেন, ভাবানো সেটাকে হচ্ছে না। আপনারা এটা বানিয়ে তাহলে দিচ্ছেন। এই স্টেটমেন্টটার মানেটা কি? মানে তাহলে এই আপনি স্টেটমেন্টটার যেরকম মানেটা সুদেশ কি? নদী নির্মল তাহলে এই বললেন। স্টেটমেন্টটার আর যদি মানেটা বলি কি? যে সস্তা ফুটবল খেলা publicity হবে, ছাড়া? তাহলে তার মানেটা কি? না না, মুখ্যমন্ত্রী গুলিয়ে ফেলেছেন, মুখ্যমন্ত্রী কোনো গুলিয়ে গুলিয়ে গেছে। ফেলেননি। কালকে ফুটবল কিচ্ছু বলতে গিয়ে গুলিয়ে ক্রিকেট বলছেন, ফেলেননি। ক্রিকেট বলতে গিয়ে ফুটবল সেটা বলছেন, তো- অনেক সেটা কথা তো বলা বলছেন। হচ্ছে না, না। সুদেশ কিচ্ছু নদীও বলে গুলিয়ে ফেলেছেন ফেলেননি। হিন্দির কথা। সেটা তো বলা হচ্ছে না সুদেশ যে নদী ফুটবল বলে ফেলেছেন খেলা হবে। মুখ্যমন্ত্রী আসলে কিচ্ছু হুমকি হবে দিয়েছেন, না। হাতা প্রণয় খুন্তি দিয়ে রায়, বলুন, প্রণয় রায়। কেউ এই বাঁচাতে পারবে না। জিনিসটাকে- চাকরি হয়নি, এই বাচ্চা জিনিসটাকে হয়নি, উনি শিক্ষা উনি হয়নি, তো শিল্প জানতে হয়নি, পারতেন, কোনো কাজ উনি হয়নি তো আমাদের বলতে রাজ্যে। পারতেন। এটা প্রণয় একেবারেই রায়, ভুল। প্রণয় রায়, গুলিয়ে পার তৃণমূলের অবস্থা এখন 1 টাকার কয়েনের মতো অঞ্জন দা, 1 টাকার দেখুন, কয়েনের মতো অচল তৃণমূল অচল। 2019-এর নির্বাচনের পরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। গত 1 বছরে আমাদের 138 জন কর্মী খুন হয়েছে। দ্বিতীয়, উনি মহিলাদের বলছেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে। না। মহিলারা কি পাইলট হতে পারে না? মহিলারা কি ডক্টর হতে পারে না? মহিলারা কি অ্যাডভোকেট হতে পারে না? প্রণয় বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবো এই কথাটা কখন বলেছিলেন? জনসভায় বলেছে। আপনি যদি চান আমি ভিডিও দিচ্ছি, আপনার যদি সাহস থাকে আপনি এখানে প্রচার করুন। ইঞ্চিতে জনসভাতে ইঞ্চিতে বলেছেন বদলা- ইঞ্চিতে ইঞ্চিতে বদলা ইঞ্চিতে- নেব। আপনি কি জনসভায় আপনার বলেছেন সেটা প্রকাশ্যে। মানে হচ্ছে প্রতিশোধ স্পৃহা। কিসের আমি হ্যাঁ। জানি না, আপনি যদি চান ভিডিও দিচ্ছি, আপনার সাহস থাকলে প্রচার করুন। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি প্রতিশোধ বলছেন স্পৃহা। মহিলাদের বলছেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে। কেন মহিলারা কেবল রান্নাঘরেই থাকবে? মহিলারা কি ডক্টর হতে পারে না? চেষ্টা করছেন। মহিলারা কি ইঞ্জিনিয়ার হতে পারে না? অ্যাডভোকেট হতে পারে না? পাইলট হতে পারে না? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলাদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি, যে মহিলারা কেবল রান্নাঘরে থাকবে। আর আমরা বলছি এর পরিবর্তন চাই, আমরা বলছি এর পরিবর্তন চাই। মহিলাদের আত্মনির্ভর করব, 500 টাকার পকেট মানি দেবো না, মহিলাদের কর্মসংস্থান দেব, যাতে করে তারা নিজেরা জীবিকা নির্বাহ করতে পারে। 500 টাকার পকেট মানি দরকার নেই তাদের। অঞ্জন দা, প্রণয় দা বলেছেন মহিলাদের আত্মনির্ভর করবো। আমি বলছি বিজেপি পার্টিকে আত্মনির্ভর করুন।
3টে করে প্রার্থী, তারপর 2টো করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 5টা প্রার্থী হলে 2টো অপ্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রার্থী। আরে আব্বাসকে নিয়ে আসতে হলো। যে বামপন্থীরা ধর্ম নিয়ে একটু বলার সুযোগ চাই। তারা আব্বাস ভাই রাজ করছে। অতএব আগে তৃণমূল, আগে সিপিএম নিজের দলটা দেখুক, তারপর বিজেপিকে নিয়ে ভাববে। না না, এটা একটা প্রবীর বাবু অসুবিধা আপনার কাছে, আছে। প্রবীর বাবু। না না, আমার বিজেপি বন্ধুর কথা শুনে একটা কথা মনে হচ্ছে যে মহিলারা কি শুধু হাতা খুন্তি নিয়েই থাকবেন? তা কেন থাকবেন? পামেলার মতন না না, তা থাকবেন কেন? পামেলার মতন ড্রাগ নিয়ে থাকবেন, জুহি চৌধুরীর মতন বাচ্চা চুরি করে থাকবেন, এসব থাকবেন। হেমা মালিনীর মতন, আবার আপনি মাঝখানে আবার আপনারা মাঝখানে বিরক্ত করছেন। আপনারা যখন বলেছেন কিন্তু বলিনি। এইভাবে যদি আপনারা ডিস্টার্ব করেন, আমরাও ডিস্টার্ব করবো, আমিও আপনাকে ডিস্টার্ব করবো। শুনুন না, হেমা মালিনীর মতন হেলিকপ্টার থেকে নেমে ধান কাটতে যাবেন, এই রকম মহিলা বাংলার মহিলা না। এটা নিবেদিতার বাংলা, এটা প্রীতিলতা ওয়েদ্দেদারের বাংলা, এটা কিন্তু মমতা ব্যানার্জির বাংলা, এটা রানী রাসমণির বাংলা। আপনি এটা ভুলে যাবেন না। এই বাংলাকে এভাবে দেখবেন না। প্রবীর বাবু, এটা কামদুনির মেয়ের বাংলা, এটা পার্ক স্ট্রিটের মেয়ের বাংলা। না না, এটাও ঘটনা, এটা বানতলারও বাংলা, এটা তাপসী মালিকেরও বাংলা। এটা কেন ভুলে যাচ্ছেন? তাপসী মালিকের বাবা, তাপসী মালিকের কথা বলবেন না। তাপসী মালিককে যেভাবে খুন করে, ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে, তারপরে এইসব কথা মানায় না আপনাদের। এইসব কথা মানায় না আপনাদের। কিন্তু ইমপ্রুভমেন্ট কি হয়েছে? প্রবীর বাবু, আমি আপনার কাছে, প্রবীর বাবু আপনার কাছে নরেন্দ্র মোদীর একটা বক্তব্য নিয়ে আসছি। নরেন্দ্র মোদী বলছেন যে এ রাজ্যে যাদের উপর অত্যাচার হচ্ছে তারা কি বাংলার মেয়ে নয়, বাংলার মেয়েকে চায়, ঘরের মেয়েকে চায় বাংলা। যারা অত্যাচারিত হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন, শুনিনি? क्या जो पानी के लिए तरस रही है वो बंगाल की बेटी है कि नहीं है? वो बंगाल की बेटी है कि नहीं है? बंगाल की बेटी को पानी मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? बंगाल की बेटी के साथ अन्याय करने वाले लोग, क्या उनको माफ किया जा सकता है? প্রবীর বাবু বলুন। দেখুন, এই নরেন্দ্র মোদী বক্তৃতা তো খুব ভালো করেন, কিন্তু বলুন তো বাংলার কোন জায়গায় মহিলাদের জল আনতে 3 কিলোমিটার যেতে হয় উত্তরপ্রদেশের মতো? কোন জায়গায় যেতে হয়? উনি তো বাংলার কালচার জানেন না তো। আরে মুখ্যমন্ত্রী এলাকায় জল খেয়ে বিষাক্ত জল খেয়ে মৃত্যু ঘটেছে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে গত কয়েকদিন আগে। ভুলে গেলেন? এক মিনিট, অঞ্জন দা তো প্রশ্নটা আমাকে করলেন। দাদা ঠিক আছে, অঞ্জন দা তো প্রশ্নটা আমাকে করলেন, আপনি উত্তর দিচ্ছেন কেন? না না, আমাকে ধরাতে হবে না। আমি বিজেপির কাছ থেকে কোন রকম সহায়তা চাই না, বিজেপির কাছ থেকে ধরানো সহায়তা চাইছি না, অঞ্জনদার প্রশ্নের উত্তর দিতে চাইছি। না না, আপনি সূত্রধর নন, আপনি সূত্রধর নন, আপনি সূত্রধর নির্বাচন কেন্দ্র। আমি আপনাকে বলছি আপনি সূত্রধর নন, আপনি আমাকে ধরাবেন না, আপনার কোনো সহায়তা আমরা চাই না। কিন্তু একটা কথা, উত্তরটা তো দিন। এই হচ্ছে সমস্যা, এত বেশি আপনারা কথা বলেন, কাজ এত কম করেন, মানুষকে বলতে দেন না। ধৈর্য নেই আপনাদের। আমরা 10 বছরের খতিয়ান এনে দেখিয়েছি। পানীয় জল খেয়ে তো মানুষের মৃত্যু হতো না। শুনুন, একটা কথা বলছি, না না, আপনি একটা কথা বলুন তো দাদা, একটা কথা বলুন, একটা কথা বলুন। গুজরাটের কাছে কত কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয় আপনার ধারণা আছে? আমি সচক্ষে দেখে এসেছি। তার মানে এত বছর গুজরাটের শাসন ব্যবস্থাতে থেকেও প্রকৃতির প্রতিবন্ধকতাকে জয় করতে পারেনি বিজেপি। এইটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। না না, আমি আসছি আপনাদের কাছে। তনুশ্রী, আপনার কাছে আসবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য নিয়ে আসি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঘরের দুয়ারে বাঘ, আর এ রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে তার আবেদন, এই বাঘকে হানা দিতে দেওয়া হবে না। মহিলাদের উদ্দেশ্যে বলছেন, কি বলছেন শুনিনি? মাগো, ঘরের দুয়ারে যদি সাপ লুকিয়ে থাকে, ঘরের দুয়ারে যদি বাঘ এসে হানা দেয়, তবে মনে রাখতে হবে সেই বাঘটাকে হানা দিতে দেওয়া যাবে না, সাপটাকেও ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এবং তাই ওদের বিরুদ্ধে আমাদের মনকে শক্তিশালী করে রাস্তায় নামতে হবে।
বাঘকে হানা দিতে দেওয়া হবে না মাগো বলে আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তনুশ্রী কি বলবেন? না, আমি একটা জিনিস বুঝতে পারি না, যে আমার সবসময় মনে হয় যে উনি সবসময় মহিলাদের সামনে রেখে এটা করার চেষ্টা কেন করেন। উনি সবসময় উনি বলেন যে আমি বাংলার মেয়ে, উনি কি ভারতবর্ষের মেয়ে নন? উনি সবসময় বাংলাকে এমন ভাবে, বাংলারও মেয়ে, ওনার মনে হয় যে বাংলাকে উনি আগলে রেখেছেন। উনি আসলে বাংলাকে না, বাংলার যারা উনি যাদের সম্পর্কে বলছেন তাদের থেকে কি বাংলা বিচ্ছিন্ন? উনি এমন ভাবে বাংলার মহিলাদের সামনে রেখে উনি এমন ভাবে ওনার স্টেটমেন্টগুলো দেন যেগুলো মনে হয় উনি আদবে ঘাবড়ে গিয়ে করেন। এবং উনি তো দেখুন তনুশ্রী, একটা কথা হচ্ছে সহজ, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আহ্বান নিয়ে আসছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা কার্ডটার ওপরে এবারে ভোটটা করতে যাচ্ছেন। বললেন বাংলা তার ঘরের মেয়েকেই চায়, একদিকে ঘরের এবং অন্যদিকে মেয়ে, দুটো সাবজেক্ট, ঘর এবং মেয়ে। দুই, উল্টো দিকে প্রতিপক্ষ তারা কি বহিরাগত, ঘরের উল্টো দিকে বহিরাগত আর মেয়ের উল্টো দিকে পুরুষ। এই অর্থই করছে নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছেন, সেখানে না, যেখানে এরপরে তো আমরা আরো ছোট হয়ে যাব। আমরা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলায় এসেছি, পশ্চিমবাংলা থেকে ঘরে এসেছি, ঘরের থেকে আমরা কিচেনে চলে যাব। এরকম ভাবে তো আমরা আরো আমাদের মন কতটা সংকীর্ণ হয়ে যাবে। তার মানে কি? তাহলে তো আমি এটাও বলতে পারি উনি তো নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছেন, উনি তো ওখানকার ভোটার নন। আমি তো সেটাও বলতে পারি। এটা কি ধরনের প্রশ্ন? কিন্তু আমরা তো সেটা বলছি না। নন্দীগ্রামে বহিরাগত এই অর্থ বলছেন। আমরা তো সেটা বলছি না। এক্স্যাক্টলি বলছেন না তনুশ্রী। না, আমরা তো আস্তে আস্তে তাহলে ছোট হয়ে যাব। কি ধরনের কথা বলছেন? নিজের কথায় তৃণমূল কংগ্রেস ফেসে গেছে অঞ্জনদা। নিজের কথায় তৃণমূল কংগ্রেসের কথা তো আসবেই, এ কথা তো আসবেই। আসলে মুখ্যমন্ত্রীকে শুধু কালীঘাটের মেয়ে হয়ে থাকতে হবে। তাপস পালকে কন্ডেম করেননি মুখ্যমন্ত্রী, ঘরেতে ছেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলেছিলেন। আজকে ভোটের আগে মনে পড়লো ঘরেতে মেয়েরাও থাকে, ঘরেতে 500 কোটি টাকার খরচা করে 500 কোটি টাকার হোর্ডিং বাংলা ঘরের মেয়েকে চায়। ঘরের মেয়েদের জন্য চাকরির ব্যবস্থা করেননি, আধার কার্ড করেননি, জেট পরীক্ষা করেননি, এসএসসি পরীক্ষা করেননি, কাজ নেই, শিল্প নেই, কর্মসংস্থান নেই, ইলেকট্রিক বিল, বিদ্যুতের বিল, কিছু করেননি। ঘরের মেয়ে কেন না যদি আসে এই বিজেপি সরকার যদি আসে তাহলে আমরা সুরক্ষিত থাকবো না। কারণ বিজেপি সরকার তৃণমূল থাকলেও সুরক্ষিত থাকবো না, বিজেপি এলেও সুরক্ষিত থাকবো না। কিন্তু এই গত 4 বছরে বা 6 বছরে যেভাবে মহিলারা পরিসংখ্যান, এবং এই পরিসংখ্যান অল ইন্ডিয়া পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে সুরাটে প্রতি লক্ষ মানুষের মধ্যে 1-3 গেলে কিন্তু পরিসংখ্যানে না যাওয়াই ভালো। সূত্রটা বলুন, কোথা থেকে পাচ্ছেন সূত্রটা ভালো। আমি পরিসংখ্যানের কথা তুললাম বলে অঞ্জনা একটু বলার সুযোগ চাইছি। তুলেও তো তনুশ্রী কোনো পরিসংখ্যান দিতে পারোনি, সুতরাং সেটা নিয়ে কোনো কথা হবে না। আরে সূত্রটা বলুন, সোর্সটা বলুন। পরিসংখ্যান এই রাজ্যে আপনার সরকার দিতে পেরেছে কি? চারিদিকে সবাই মিলে একসঙ্গে বললে সে কথা স্পষ্ট হয় না। প্লিজ এ কথা বুঝুন। একটু বলার সুযোগ দিন প্লিজ। বলুন। হ্যাঁ দেখুন, বিজেপি এত নারীবাদের কথা বলছে, তারপর কোস্তাবেকে আসবো। আমি নারীবাদের কথা বিজেপির মুখে শুনছি। আপনার কালকের অনুষ্ঠানে একটা লাইন আমার মনে পড়ে গেল,
একই কথা শুনি মন্থরার মুখে, গতকালই আপনি বলছিলেন। কারণ আজকে সারা ভারতবর্ষে এতগুলো রাজ্যে বিজেপি শাসন করছে, একটাও মহিলা মুখ্যমন্ত্রী করতে পারেননি। ক্যাবিনেটে কত শতাংশ মহিলা পার্টিসিপেট করছে সেটা একটু বলুন। বিজেপি 33% নারীদের চাকরি সংরক্ষণের কথা বলছে, 50% বলছে না। পুরুষ নারী সমান সমান অধিকারের কথা বলছে না, 33% বলছে। কিন্তু চাকরির আগে তো দরকার পড়াশুনো, তার জন্য কন্যাশ্রীটা দরকার, সে কথা তারা বলছেন না। তারা বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলছেন, অর্ধেকের বেশি টাকা বিজ্ঞাপনে খরচ করছেন। বেটি বাঁচাও বেটি পড়াও হচ্ছে না, উন্নাও হয়ে যাচ্ছে, কাটুয়া হয়ে যাচ্ছে, আপনার হাতরাস হয়ে যাচ্ছে। এগুলো ভাবতে হবে অঞ্জনদা। এবং প্রতিবাদ করলে বাবাকে মেরে ফেলা প্রণয় বাবু, দেখুন, প্রথম কথা হলো একটু আগে প্রণয় বাবু মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন, বাঘ সাপ, তার মানে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তার ঘরের সামনে বাঘ এবং সাপ এসে বসে আছে। দ্বিতীয় হচ্ছে মহিলাদের কথা বলছিলেন, আমাদের সরকারি বিদেশমন্ত্রী মহিলা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মহিলা, এটা নরেন্দ্র মোদী সরকার করেছে। আজকে 15ই আগস্টের প্যারেড একজন মহিলা কমান্ডার ছিল। অতএব মহিলাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে শিখতে হবে না। আমাদের দল এবং আমাদের সরকার মহিলাদের রিপ্রেজেন্টেশন দেখে নেবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে 2 জন মন্ত্রী, তার মধ্যে একজন মহিলা মন্ত্রী। অতএব ওই মহিলাটা আপনারা খেলবেন না। পশ্চিমবাংলায় একমাত্র মুখ্যমন্ত্রী আছেন মহিলা। না, অসুবিধা আমি আবার বলছি অঞ্জনদা, আমাদের আর স্টুডিওতে আসার প্রয়োজন নেই। যে তুতু মেমে চলছে, তৃণমূল বিজেপিকে যা অ্যাকিউজ করছে, বিজেপিকে যা তৃণমূল অ্যাকিউজ করছে, সব সত্যি কথা। কিন্তু আমি শুরুতে যে কথাটা বলেছি, আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেই ইম্পর্টেন্ট বিষয় আলোচনায় অঞ্জনদা খুব দারুণ সাবজেক্ট বেছেছেন। কিন্তু আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল, রাজ্যে সরকার চালাচ্ছেন, গ্যাসের সিলিন্ডার নিয়ে মিছিল করছেন, শুধু মহিলাদের মিছিল, আর মুখ্যমন্ত্রী বলছেন হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে হবে। আমাদের এখানে মাননীয় তৃণমূল কংগ্রেসের বন্ধু মহিলা, তিনি বলে ফেললেন যে আসলে হুমকিদার। আমাকে বলতে দিন, আপনারা 2 জন আছেন, আমাকে বলতে দিন, আপনি কথা করবেন না, বলতে পারবেন না। সুযোগ 2 তারিখের পর আর চান্স পাবেন না, লালবাতি থাকবে না। বলতে দিন, কেন বলতে দিচ্ছেন না? কেন আপনি তো 2 জন আছেন, কেন বলতে দিচ্ছেন না? বলতে দিচ্ছেন না কেন? আপনি তো সরকারে আছেন, কেন বলতে দিচ্ছেন না? মানুষকে কথা বলতে দিচ্ছেন না। ভোট দিতে দেননি বলে 18টা সিট বিজেপি জিতেছে। পঞ্চায়েতের ভোটে ভোট দিতে দেননি বলে 18টা সিট বিজেপি জিতেছে। বিজেপি জিততো না। ভোট দিতে দেননি, ভোট জুট করেছেন। আমাদের কথা শুনুন, কথা শুনতে হবে। একমাত্র বামপন্থীরা ছাড়া, সংযুক্ত মোর্চা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বলুন, পিপলস ইস্যু, অন্য কেউ বলছে না। স্টুডিওয় শুধু তুতু মেমে হচ্ছে, একে অপরকে দোষারোপ করছে, একে অপরের সাথে ঝগড়া করছে। আপনি বলতে দিচ্ছেন না আমাকে, আপনি বলতে দিচ্ছেন না আমাকে। ওই জন্য মানুষের দুর্দশা, ওই জন্য মানুষের দুর্দশা। আমরা সংখ্যায় পার্লামেন্টে বেশি থাকলে, বিধানসভায় বেশি থাকলে পিপলস ইস্যু ওঠে। আরে মুখ্যমন্ত্রী ইলেকট্রনিক স্কুটারে করে গ্যাসের দামের বিরোধিতা করছেন। ইলেকট্রিকের দাম কত? 1 লিটার পেট্রোল 91 টাকা শহরে। মুখ্যমন্ত্রী কত টাকা ট্যাক্স নেন আর নরেন্দ্র মোদী কত টাকা ট্যাক্স নেন, এই বিচার করতে হবে। তুতু মেমে হচ্ছে কিন্তু মানুষের সমস্যা, প্রতিদিনের ইস্যু, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। বলছেন খেলা হবে, কিসের খেলা হবে? আপনি জানেন না তো, ভাত দিতে পারেন না, খেলা হবে কত? সীমান্তে কত ইলেকট্রিক বিল? মুখ্যমন্ত্রী খেলার কথা হচ্ছে। দুবেলা পেটে ভাত দিতে হবে তো, সময় শেষে এসএসসি পরীক্ষা করতে হবে তো, আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট। বক্তব্য এটাই যে ঠিকই আমার বক্তব্য, তবু এ গণতন্ত্র, এই নির্বাচনী গণতন্ত্র একটা জায়গায় অন্তত একটা সত্যের সন্ধানে পাঠায়, মানুষের কল্যাণে কোথাও একটা পাঠায়। এই এতগুলো সহস্র বছর ধরে নারীর প্রতি যদি অবমাননা, অসম্মাননা, অপমান, নির্যাতন, শোষণ, নিপীড়ন ইত্যাদি হয়ে থাকে, নির্বাচনী গণতন্ত্রের কারণেও, ভোটের মুখ চেয়েও যদি রাজনৈতিক দলগুলোর দৃষ্টি ওদিকটা গিয়ে পড়ে, যদি এই কথাগুলো কোথাও হয় যে রান্নার গ্যাসের জন্য কেন শুধু মহিলার কথাই ভাববো, হাতা খুন্তি বললেই মহিলার কথা ভাববো, কেন মহিলাকে আমি আরো বৃহত্তর দেখবো না, কেন মহিলার অগ্রগতির জন্য আরো বেশি কিছু ভাববো না, কেন শিক্ষা চাকরিতে সংরক্ষণের কথা ভাববো না, এই ভাবনাগুলো যে আসছে সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনার রায় তো তারই ভিত্তিতে স্থির করুন। সাধারণ মানুষ আমরা স্থির করব কে কোথায় কোন দিকে এগোবে, কিন্তু তার আগে এই সব বিষয়গুলো পটভূমিকায় থাকুক। পটভূমি তৈরি করে যাচ্ছি আমরা, আপনার রায় স্থির করছেন আপনি, আর আমরা প্রতিদিন
সন্ধে এই 8টার সময় আপনারা নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।